দিঘলিয়া বাজার থেকে আমরা চলে যাচ্ছি হচ্ছে বাটিকা বাড়ির উদ্দেশ্যে। আমি একটা পোস্ট করেছিলাম যে নড়াইল দিঘলিয়া বাটিকা বাড়ি, সেখানে অনেকেই প্রশ্ন করেছেন যে এটা কোন থানার ভিতর পড়েছে, বাটিকা বাড়ি আবার কোথায়। দিঘলিয়া হাই স্কুলের সামনে দিয়ে যে রাস্তাটা ছিল ওই রাস্তা দিয়ে আমরা ভিতর দিয়ে এসেছিলাম। যাই হোক, এত সত্য আমি জানি না, মনে হয় এটা লোহাগাড়া থানার ভিতরেই পড়েছে। এসেছিলাম ভাবিদের বাসায়, আমাদের দাওয়াত ছিল, আর এখানে ঘুরতে ঘুরতে দেখি যে একটা শশার ক্ষেত। আমি তো জানতামও না, কারণ আমি এখান দিয়ে একটু ঘোরাফেরা করতেছিলাম আর হচ্ছে কিছু ছোট ছোট ভিডিও করতেছিলাম, কারণ এরকম সুন্দর দৃশ্য সচরাচর কিন্তু দেখা যায় না। শুধু শুধু তার পোস্ট করি না যে সবুজ শ্যামলে ঘেরা আমাদের নড়াইল জেলা। আকাশে তখন ছিল মেঘ মেঘ, মনে হচ্ছিল এই মনে হয় কাল বৈশাখীর ঝড় হবে হবে অবস্থা। আপনারাই দেখেন যে আকাশটা কালো মেঘে পুরো ঘিরে গিয়েছিল। পরে হচ্ছে খেয়াল করি যে মা ওই শশা নিচে, পরে আমিও এখান থেকে ছোট্ট একটা শশা নিয়ে, একদম ছোট ছিল শশাটা। এরপরে হচ্ছে হাঁটতে হাঁটতে আরো একটা শশা পেয়ে যায়, এখান থেকে বড় দেখে একটা শশা নিয়েছিলাম। আর পাশ থেকে মায়ে বলতেছিল আরে আল্লাহরে চুরি করে নিয়ে গেল, আর আমি তো এখানে হা হা করে হেসে দিয়েছিলাম। পরে বলছিলাম যে শশার কেজি সস্তা, কোনো ব্যাপার না। এরপরে যখন বড় শশাটা খেতে গেলাম দেখি যে তিতা, খোসা অনেক তিতা লাগতেছিল। পরে আমি খোসা ছেড়ে দিয়ে ভিতরের যে অংশটুকু ছিল সেটা খেয়ে নিয়েছিলাম। আর আমি যেহেতু বিড়াল প্রেমিক, বিড়াল দেখছি ভিডিও করব না তা কি হতে পারে। এখানে বসে পড়ে আমরা একটু গল্প করতেছিলাম, আর আমাদের প্রিয়ম বাবু এখানে ছাগল নিয়ে দাবড়াদাবড়ি করতেছিল। এরপর হচ্ছে আমার কাছে যখনই ছাগলটা এসেছে, আমি যেই ধরতে যাব প্রিয়ম আমাকে ধরতেই দিবে না। এরপর ওখান থেকে এসে বাসায় এসে আমরা আবার একটু নাস্তা পানি করে নিলাম। আজকের ভিডিও এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, টাটা।